হ্যাঁ বৌমা, রাহুলের সাথে আমাকে একটু কথা বলতে দাও না। আসলে ওর বাবার শরীরটা খুব খারাপ। আসলে রাহুলটা বাড়িতে নেই, অফিসের কাজে এক সপ্তাহের জন্য বাইরে গেছে। আচ্ছা আচ্ছা মা, রাহুল বাড়িতে ফিরতে রাহুলকে একবার বলো আমাদের বাড়িতে একবার আসবে। ওর বাবার শরীর খুবই খারাপ। ডক্টর বলেছেন ওর বাবা বেশি দিন বাঁচবেন না। তারপর বাবা শেষবারের মতো একবার ওর সাথে দেখা করতে চান। রাহুল বাড়ি আসা মাত্রই আমি ওকে জানিয়ে দেবো, কেমন? কে ফোন করেছিল ভাই? তেমন কেউ হচ্ছে, ব্যাংকের লোক ফোন করেছিল। আমি বললাম তুমি বাড়ি নেই, এক সপ্তাহ পর বাড়ি ফিরবো। তুই তো বেশি মতি। আচ্ছা শোনো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোচ্ছি। এক সপ্তাহ পরে ফিরবো। আচ্ছা, তুমি সাবধানে যাবে আর সাবধানে থাকবে। আর শোনো, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না। আচ্ছা বাবা, আমার কাছে সমাত্রই বাড়িতে। ভালোই, রাহুল অফিসের কাছে এক সপ্তাহের জন্য বাইরে থাকবে, বিজি থাকবে। তার মধ্যে ওর বাবা, রাহুল আজ ওর বাবা মায়ের প্রতি না ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। যতদিন এই পুরো বেঁচে থাকবে ততদিন আমাদের টাকা ধ্বংস করতে থাকবে। এই প্রজেক্টটা কিন্তু আমাদেরকে ভালো করে হ্যান্ডেল করতে হবে। আর এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা এক্সকিউজ মি গাইস। রাহুল, তুই কোথায়? এই তো আমি অফিসের কাছে বাইরে এসেছি, আজকেই বাড়ি ফিরবো। আমি বৌমাকে বললাম যে তুই যেন আমাকে ফোন করিস। কই, তুই তো ফোন করলি না। আমাকে কল করতে বলেছিলে? সবকিছু ঠিক আছে তো? আর বাবার শরীর কেমন আছে? না রে বাবু, কিচ্ছু ঠিক নেই। তুই জানিস তোর বাবার শরীরটা খুবই খারাপ। তোর বাবা সবসময় তোর কথাই বলছে, বলছে তোকে দেখতে চাই। আমি বৌমাকে বলেছিলাম তোর বাবার কথা, বৌমা তোকে কিছু বলেনি? জানিস বাবু, আমি তোর টেলিফোনে ফোন করেছিলাম, কিন্তু বৌমা বারবার ফোন ধরে বলছে তুই নাকি অফিসের কাজে ব্যস্ত আছিস। কি? ভাই তোমাকে সবসময় এটাই বলে? হ্যাঁ রে বাবু, আমি তোর ফোনেও অনেকবার ফোন করার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই তোর নাম্বার লাগছিল না। আজকে অনেক কষ্ট করে আমি তোকে পেলাম। বাবু, তুই আর দেরি করিস না, তুই তাড়াতাড়ি এই বাড়িতে চলে আয়। তোর বাবা তোকে শেষবারের মতো দেখতে চাইছে। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আরে রাহুল, তুমি চলে এসেছো? তুমি বসো, আমি তোমার জন্য তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। কপি করে নিয়ে আসি। আরে না না, এখন কোথাও যেতে হবে না। আচ্ছা ভাই, বলছি আমাদের ওই বাড়ি থেকে কি কারো ফোন এসেছিল? মানে বাবা মা না তো রাহুল, কেউ তো কল করেনি, আর কেউ কল করলে তো আমি তোমাকে জানাতাম। ও আসলে কি বলতো, বাবার কথা না অনেকদিন ধরে মনে পড়ছিল। অনেকদিন ধরে ওনার সঙ্গে কথা হয়নি, ওই যে আমি ওকে একটা ফোন আর রাহুল, তুমি এইমাত্র কাজ থেকে ফিরলে, একটু বসো না, একটু রেস্ট নিয়ে না, পরে দিয়ে কল করো। আর তাছাড়া বাড়ি ঘর সবকিছু ঠিকঠাকই আছে, ওই জন্যই কেউ কল করেনি। যদি নেক্সট পার্ট দেখতে চাও পার্ট